বাংলার বিধানসভা নির্বাচনে রায় কোন দিকে যাচ্ছে, সবুজ আবির নাকি গেরুয়া আবির? আজকে তো সারাদিন আমরা প্রচুর সবুজ আবির বিক্রি করেছি বা কাস্টমার আসছে, কিন্তু আমরা সাপ্লাই দিতে পারিনি। অরেঞ্জ গেরুয়া আবিরও তাই অবস্থা। আপাতত গেরুয়া। গেরুয়াটা নিলেন যে? গেরুয়াটা নিলাম, একটা সাপোর্টিং পাশাপাশি রাখছি। মানে এই রাজনীতির লড়াইতে আবিরেরও একটা বেশ ভালো ভূমিকা রয়েছে, দেখলাম লড়াইটা ভালোই চলছে। দাদা আসছে পরের কথা, আমার রাম আসছে। বাংলায় বিধানসভা নির্বাচন শেষ হয়েছে, তবে গণনা এবং ফলাফল এখনো বাকি, কারণ 4 মের দিকে আমাদের সকলের নজর রাখতে হবে। কিন্তু তার আগেই প্রস্তুতি শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায়, শহর কলকাতা বলি বা জেলা, সব জায়গায় একেবারে বিজয় উৎসবের জন্য প্রস্তুত হচ্ছেন প্রত্যেকটি রাজনৈতিক দল। তার জন্য তারা কিন্তু বিভিন্নভাবে প্রস্তুতি নিচ্ছে, বলা যেতে পারে আবির থেকে শুরু করে বিভিন্নভাবেই কিন্তু প্রস্তুতি নিচ্ছে। তাই আবিরের ডিমান্ড বা চাহিদা এখন তুঙ্গে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি চীনা বাজারে। এই চীনা বাজারে একই রকমভাবে বস্তা বস্তা আবির যেন নিমেষেই শেষ হয়ে যাচ্ছে। শুধু এক রঙের নয়, বিভিন্ন রঙের আবির রয়েছে এখানে, এবং তা কিন্তু নিমেষেই শেষ হয়ে যাচ্ছে। আমি একটু কথা বলার চেষ্টা করব যারা বিক্রেতারা রয়েছে, তারা কি বলছেন, কোন রঙের আবির বেশি বিক্রি হচ্ছে, কি বলছেন সরাসরি শুনবো। বলছি, কেমন বিক্রি হচ্ছে আবির, কেমন চাহিদা রয়েছে? খুব ভালো, ভীষণই ভালো। তবে প্রথম ফেজে যে ভোটটা আমরা দেখেছিলাম সেই সময় চাহিদাটা কম ছিল, তবে গেরুয়ার চাহিদা খুব ভালো ছিল। আর সেকেন্ড ফেজের ভোটের পরে সবুজের সঙ্গে গেরুয়াটাও পাল্লা দিচ্ছে ভালো, সবুজের চাহিদাটাও বেশ বেড়ে গেছে। আজকে তো সারাদিন আমরা প্রচুর সবুজ আবির বিক্রি করেছি বা কাস্টমার আসছে, কিন্তু আমরা সাপ্লাই দিতে পারিনি। অরেঞ্জ গেরুয়া আবিরও তাই অবস্থা। এখন চাহিদাটা বেড়েছে, কিন্তু আমাদের কাছে সাপ্লাই দিতে পারিনি। না, আমরা সেইভাবে রেডি হতে পারিনি। ভালো কাস্টমার আছে। আচ্ছা, বলছি পুরো পশ্চিমবঙ্গে কি যাচ্ছে আবির? হ্যাঁ, মোটামুটি এখন লোকালটা বেশি যাচ্ছে। কলকাতার মধ্যেও প্রচুর জায়গায় গেছে। কলকাতার মানে দলের কর্মীরা প্রচুর আসছে, যেমন সোনারপুর থেকে এসছে, আমাদের ডায়মন্ড হারবার থেকে পাশাপাশি এসছে, কাছাকাছি খিদিরপুর থেকে এসছে, বেলিয়াঘাটা থেকে এসছে, এসছে লোকাল ছেলেরা। হ্যাঁ, জেলার ক্ষেত্রে ব্যাপারটা কি, এখন তো খুব কাছাকাছি, তো জেলার ক্ষেত্রে যারা তারা সব নিয়ে চলে গেছে আর কি। কারণ তো পৌঁছতে পারবে না, কালকে রবিবার, কালকে বন্ধ। আজকে মানে গত পরশু দিন অবধি যেগুলো যাবার চলে গেছে, বীরভূম, মুর্শিদাবাদে, কাঁদিতে ভালো মাল গেছে। আপাতত গেরুয়া। হ্যাঁ, আমি যদি 10 বস্তা আবির বিক্রি করি, তার মধ্যে 7টা গেরুয়া আছে, 3টে সবুজ আছে। সেটা আজকে হয়ে গেছে 6টা গেরুয়া হয়ে গেছে, 4টে সবুজ হয়ে গেছে। মানে এই রাজনীতির লড়াইতে আবিরেরও একটা বেশ ভালো ভূমিকা রয়েছে, দেখলাম লড়াইটা ভালোই চলছে, দেখা যায়। না, এরকম কোনো এর সঙ্গে কোনো সম্পর্ক নেই, কারণ আমরা সারা বছর তো রঙের কাজ করি, তো ডিমান্ড বাড়ার সঙ্গে যে দাম বাড়বে এরকম কোনো প্রবণতা আমাদের মধ্যে থাকে না। আগেও যা দাম ছিল এখনও তাই দাম, ভবিষ্যতেও তাই দাম থাকবে। র মেটেরিয়ালের যদি কোনো দাম বাড়ে সেটা আলাদা ব্যাপার। দাদা, কোথা থেকে আসছেন আপনি? আমার বাটা থেকে, বজবজ বাটা থেকে। বজবজ থেকে এত দূর থেকে আবির নিতে? হ্যাঁ। কি রঙের আবির কিনলেন? টিএমসি। আচ্ছা, সবুজ ঝড় উড়বে বলছেন? অবশ্যই সবুজই উঠবে। বলছি, কি রঙের আবির কিনলেন? সবুজ আবির নিতে এসছে। এগুলো সব আপনারা নিচ্ছেন? হ্যাঁ, নেবো। এখন আবির তো নিয়েই বলছে দাদা, তো বলছে স্টক তাহলে দেবে বলছে। সবুজ আবির তো শেষ হয়ে যাচ্ছে বলছে দাদা, ব্যবস্থা করে দেবে। আপনারা কি গেরুয়াকে টক্কর দেবেন বলছেন? তাই তো বোঝা যাচ্ছে। মানে কি সবুজ ঝড়টাই উঠবে বলছেন? অবশ্যই সবুজ ঝড়ই ফেলছে উঠবে। বলছি, আপনি আবির কিনতে এসেছেন? না, আবির আমি কিনতে আসিনি, কিন্তু একটাই মন নিয়ে এসেছি, ঠাকুরকে রামকে একবার ডেকেছি, সেই সূত্রে ওপর চোখ দিয়ে ডেকেছি। আর কিছু না, সব মানুষকে সমানভাবে দেখুক, যেই আসুক, তবুও আমি রামকে ডেকেছি যেন আমাদের রাজ্যে পদ্ম ফুটুক। রামকে ডেকেছেন মানে কি বলছেন, যে আসছে, পরিবর্তন হচ্ছে একটা? হ্যাঁ হচ্ছে বলছেন? হ্যাঁ, একদম। কলকাতাতেও হবে? কলকাতাতে অনেকটা জায়গায় হবে, তবে দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে হওয়াটা বেশি।
খাওয়াটা বেশি। ভবানীপুরটা কিরকম কি চাইছেন? ভবানীপুরটা দিদির হয়তো এখানে যেহেতু নন বেঙ্গলি লোক আছে বহুত, সেক্ষেত্রে একটু দিদির একটু পদস্খলন হতে পারে, আবার নাও হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে শুভেন্দু মেদিনীপুরের সিটটাও পাবে। কিন্তু এখানে লড়াইটা দিদিকে যেভাবে আমরা ভেবেছিলাম, মানে ভাবা বলতে দিদিকে এখনও হয়তো সেই চোখে দেখে না লোক, ভালো চোখেই দেখে, কিন্তু তবুও মনে করি যে চিন্তাভাবনা নিয়ে দিদিকে এনেছিলাম, মানে আমরা তৃণমূল করে কিংবা ভালোবেসে, সেই জায়গাটা থেকে দিদি নিজেই অনেকটা বাজে কর্মীর জন্যে সরে গেছে। বাজে কর্মীর জন্যে, নিকৃষ্ট কিছু কর্মীর জন্যে, চা পা এইসব মানসিকতা মানুষের জন্যে দিদির পদস্খলন, মানে দিদির যে সম্মানটা দিদি অনেকটা সরে গেছে। মানে দাদা আসছে বলছেন? দাদা আসছে পরের কথা, আমার রাম আসছে। রাম আসছে মানে উত্তরপ্রদেশ থেকে বাংলার দিকে নাকি? না, উত্তরপ্রদেশে বাংলার লোকই রাম আনছে। বাংলার মানুষই আনবে রাম? তাহলে গেরুয়া আবির খেলা হবে তো? না, গেরুয়া আবির নয়, সব আবিরই খেলা হবে। মানুষের মনে সব ধর্মের মানুষকে যেন বিজেপি আসার পরও মানুষকে সম্মানটা দেয়, আমি মন থেকে চাইব। যে মুসলমান, যে সংখ্যালঘু মানুষ, ভালো সংখ্যালঘু মানুষ ঠাকুরের মতো মাথায় তুলে রাখুক তাকে। কারণ আমি সেকুলার নই বটে, কিন্তু এটাও চাই আর কিছু হোক আর না হোক মানুষকে সম্মানটা দিক। গেরুয়াও নিলেন, দুই রঙেরই আবির নিলেন। আমি সবুজ নিলাম কারণ আমরা দেখুন পরিবর্তনের পক্ষে যাচ্ছি না, কারণ দিদি এখানে আমাদের ঠিক আছে। দাদা আমাদের মানে রেজাল্ট বেরোবার আগেই দেখা যাচ্ছে যে আমাদের গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে, এরপরে কী দাম বাড়াবে আমরা জানি না। অতএব আমাদের দিদি আমাদের ঠিক আছে এই মুহূর্তে। গেরুয়াটা নিলেন? গেরুয়াটা নিলাম, একটা সাপোর্টিং পাশাপাশি রাখছি, আর কিছুই না। কিন্তু সবুজই চলবে এবং সবুজই খেলবো, আমিও খেলবো সবুজ, ঠিক আছে। মনের মধ্যে কাজ করছে যে গেরুয়া আসতেও পারে নাকি? গেরুয়া 90, সবুজ 90%, 10% আমি গেরুয়াকে রেখেছি। দিদি আমাদের ঠিক আছে, আমাদের মানে নিম্ন মধ্যবিত্তর জন্য ঠিক আছে, আর গেরুয়া মানে উচ্চ মধ্যবিত্ত, বুঝলেন তো। আমি তো সব থেকে আমার বিরক্ত লাগছে যে কালকে গ্যাসের দাম 60 টাকা বেড়ে গেছে, যেই অটোতে আমি 10 টাকা অটোতে আসতাম সেই অটো ভাড়া 15 টাকা মানে লাগছে। তো ন্যাচারালি আমি দিদিকেই চাই, মানে মনে প্রাণে চাইছি, এবং আমি সবুজ আবিরই নিয়ে যাচ্ছি। আমি দোকানের জন্যই নিয়ে যাচ্ছি, কালকে আমি সবুজ আবির নিয়ে গেছি। আপনার দোকানে কেমন ডিমান্ড? কোন আবির? আমার মানে ওইখানে ডিমান্ড হচ্ছে সবুজ আবির। আমি টালিগঞ্জ থেকে এসেছি। আমাদের অরূপ বিশ্বাস জিন্দাবাদ, জয় বাংলা জিন্দাবাদ। অরেঞ্জ আবির খুঁজছিলেন? হ্যাঁ, পেলেন না? খুঁজছি, পাবো। কি মনে হচ্ছে, কি পাওয়া যাচ্ছে না? আউট অফ স্টক হয়ে যাচ্ছে নাকি সব জায়গায়? না, আউট অফ স্টক হয়ে গেছে, একটু লোক কিনে রেখে নিয়েছে। শ্রীরামপুরের কি হাওয়া বুঝছেন, কি হবে? শ্রীরামপুরে যেন সরকার দেখি কার হয়, তারপরে দেখা যাবে। শ্রীরামপুরে যদি নাও হয় তারও কোনো ব্যাপার নেই। অরেঞ্জ আবিরের এত ডিমান্ড যে আপনি পাচ্ছেন না? না, পাইনি এখন অব্দি। যখন থেকে এসেছি তখন থেকে দেখছি দোকানের চরম ব্যস্ততা। আবির কেমন সেল হচ্ছে? আবির তো সাংঘাতিকভাবে সেল হচ্ছে। মোটামুটি প্রথম ইলেকশনের পর যেমন একটা গেরুয়া অরেঞ্জের একটা মিশ্র প্রভাব ছিল, এ হাফ ও হাফ, সেরকম কোনো জায়গায় 10টা গেরুয়া গেলে 10টা অরেঞ্জ যাচ্ছে, আবার মানে 10টা অরেঞ্জ যাচ্ছে তো আবার এক জায়গায় 10টা গ্রিনও যাচ্ছে, এইরকম যাচ্ছিলো। হঠাৎ সেকেন্ড ফেজে যখন মানে 29 তারিখে ভোটটা হলো, তারপর থেকে হঠাৎ মানে চাহিদাটা গ্রিনের মানে পুরো রিভার্ট করলো। মানে এমন অবস্থা যে সকাল থেকে শুধু গ্রিন আর গ্রিন, সেখানে 10টা গ্রিন গেলে 2টো হয়তো অরেঞ্জ যাচ্ছে, এই পরিস্থিতি হয়ে গেল। আজকে তো সকাল থেকে মানে গ্রিন করতে করতে আর তো গ্রিন তো নেই। হ্যাঁ, এখন রীতিমতো মানে কোনো রকমের ভরে আসছে বলে এখন দিতে পারছে এইরকম। কিছু অরেঞ্জ এখনও পড়ে আছে, দেখা যাক কাল বা পরশু ইলেকশনে ডিক্লেয়ার করবে, তারপরে কীরকম কী হবে না হবে সেটা তারপরে দেখা যাবে। কিন্তু আমাদের অ্যাজ এ দোকানদার হিসেবে আমরা সব রকমই চেষ্টা করি সবাই কাস্টমারকে স্যাটিসফাইড করার জন্য, প্রত্যেকটা রং যেন তারা পায়। হ্যাঁ, তারা এবার যে কোনো পার্টিই হোক না কেন তারা এ করে। যেমন আজকে পলাশির একটা জায়গায় 4টে ওই বাসন্তী গেল, তারপরে এদিকে ডায়মন্ড হারবারের ওই সাইডে 2টো, না ডায়মন্ড হারবার না, ওটা হচ্ছে পাকাপোলের ওখানে 2টো ব্লু গেল। এইরকম যার যেখানে যেরকম আছে তার দোকানদাররা সেইভাবে এখনও পর্যন্ত দোকানদার তুলছে। কিছু পার্টির ক্যাডাররাও আসছে, তারাও মাল নিচ্ছে। হ্যাঁ, তারা যে পার্সোনাল যে রং আছে তারা সেই রঙেতেই বেশি প্রেফার করবে, এবং আমাদের দেওয়ার কর্তব্য আমরা দিয়ে যাচ্ছি সারাক্ষণ। কি দাম রয়েছে? দাম কি কিছু বাড়ছে? না, আমাদের 12 মাস যেরকম দামে থাকে, যদি কোনো মহাজনের এর থেকে বাড়ানো হয় তবেই আমরা বাড়াই, আদারওয়াইজ যে দামটা থাকে সেই দামটাই আমাকে ফিক্স। সে থাকুক মাল আর যতই মাল পড়ে থাকুক, সেটা আমার কাছে কোনো ম্যাটার করে না। আমাকে 12 মাস বিক্রি হয়, আমার রঙটা তো সারা বছরই বিক্রি হয়, সুতরাং আমার এটা নিয়ে কোনো
এই নয় যে আমার এটা পড়ে থাকলে খুব হার্মফুল হবে, আমার বেঁচে দিয়ে এ করতে হবে। এটা সন্দীপ পাল, রামপ্রসাদ দেই কথা। থ্যাংক ইউ। বাংলার বিধানসভা নির্বাচনে রায় কোন দিকে যাচ্ছে, সবুজ আবির নাকি গেরুয়া আবির? কাকে বেছে নিচ্ছে বাংলার মানুষজন তা 4 তারিখে জানা যাবে। তবে তার আগে যেমনটা আপনাদেরকে প্রতিবেদনে দেখালাম যে বিশাল ডিমান্ড, বিশাল চাহিদা রয়েছে দুই রঙেরই এবং ঝড়ের গতিতে বিক্রি হচ্ছে। তবে সেই হাসি কে হাসবে? সবুজ ঝড় উঠবে নাকি গেরুয়া ঝড় উঠবে? তা দেখার জন্য অবশ্যই আমাদের সকলকে 4 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। ক্যামেরায় তান্ত্রিকের সঙ্গে শোভনের রিপোর্ট, বাংলা হান্ট, কলকাতা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।